না, আমি খুব সহজ করে বললে দেখেন, জুলাইটা কিন্তু অল্প কয়দিনে হয়ে গেছে, বা জুলাইয়ের কালমিনেশন 36 দিনেই আগস্টে একটা সমাপ্তি ঘটলো, আমি এটা মনে করি না। জুলাইয়ের একটা দীর্ঘ পটভূমি হচ্ছে দীর্ঘদিন ধরে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগ্রাম, এবং বিশেষ করে আমরা আমাদের দিক থেকে বলি 14 সালের নির্বাচনের আগে থেকে শুরু হয়েছিল, নির্বাচনের পরে যে লাগাতার যে সংগ্রাম ছিল তার কালমিনেট করেছে জুলাই এবং আগস্টে এসে। এটা ঠিক যে জুলাই আগস্টে যে ছাত্র সমাজ তাদের কোটা বিরোধীদের সংগ্রাম করলো, তারা প্রথমে যে দাবিগুলো দিল, তারপরে এসে সরকারের পতনের কথাটা বলল। এবং সাধারণ মানুষের চাওয়ার যদি কথা বলেন, যে ঠিকই এটা প্রথম ছিল যে চলে যাও, কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার চলে যাক। কিন্তু আমি সহজ করে বলি, আরেকটা শব্দ আসছিল, আমার ছোট্ট করে যদি বলি, সেটা হচ্ছে আর না। এই আর নাটা কি? যে এই ধরনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন আর না। এইটা যারা বলেছেন হয়তো তারা সুনির্দিষ্ট করে অনেক কিছু জানতেন না, কিন্তু মনের মধ্যে ছিল এই ধরনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক যাতে না হয়ে ওঠে, তার জন্য যা যা করার সেটা করা হোক। আমি সেইটাকেই একটা বড় আকাঙ্ক্ষা হিসাবে দেখি। এবং সেইটা যদি দেখতে হয় তাহলে দেখেন, আমরা যদি তরুণদের কথা বলি, তাহলে তাদের অনেকের বহিঃপ্রকাশিত কথাগুলো ছিল দেওয়াল লিখনের মধ্য দিয়ে, যেখানে বৈষম্য মুক্তির কথা, যেখানে এই দেশটা আমাদের সবার, যেখানে ওই যে পাতা ছিঁড়বেন না বলে এখানে যে বিভিন্ন ধর্মীয় জাতিগোষ্ঠী আছে, কাউকে নাকচ না করা, এই আকাঙ্ক্ষাগুলোই কিন্তু ছিল। আর আরও যদি হিসাব করে বলি, দুটি স্লোগান তো সামনে এসেছিল, গণতন্ত্র এবং বৈষম্য মুক্তির কথা। এইটাই হচ্ছে জেনারেলি আমার বিবেচনায় সামনে এসেছিল। কিন্তু অন্য দুইটা আলোচনা একটু তুলে রাখা উচিতই, নাহলে হিসাবটা ভুল হয়। একটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যারা আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছিলাম, ধরুন আমাদের একটা লক্ষ্য ছিল, বামপন্থীরা তার এই সরকার অবসান চাই, নির্বাচনের মধ্যে একটা ভালো সরকার চাই, কিন্তু আমাদের লক্ষ্য যে টুয়ার্ড সোশ্যালিজমের দিকে দেশটা নিতে পারি কিনা। বিএনপি তার একটা লক্ষ্য, অন্যদের একটা লক্ষ্য ছিল, সেটাও ছিল। সুতরাং এই জুলাইয়ে যখন আমরা অংশ নিলাম, আমাদেরও মনে, আমার বিবেচনায় এই দলগুলো ওই যে একটু আগে যে কথাগুলো বললাম তার মধ্যে যার যার ছিল। কিন্তু আরেকটা জিনিস, এইটাকে এখন একেবারে উপেক্ষা করার কোনো কারণ নাই, যেটা এখন আরও প্রকাশিত হচ্ছে, এই আন্দোলনের সময় নানা ধরনের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি তারাও সজাগ ছিল। যেমন আমরা বললাম আমাদের এক ধরনের পজিটিভ আকাঙ্ক্ষা ছিল, তাদের কিন্তু আমি বলি একটা আকাঙ্ক্ষাও ছিল। সুতরাং এই সামগ্রিকতা মিলেই জুলাই, এখন আমরা জুলাই পরবর্তী যখন পর্যালোচনা করব তখনই আলোচনা করতে পারি। কিন্তু আমি কংক্রিট ফর্মে এটা বুঝি যে এই যে একটা অভ্যুত্থান, এই অভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা আমার বিবেচনা ওই যে আর না, আর কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক চাই না, যেমন কেউ কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক হয়ে উঠুক কিভাবে না জানলেও সেই আকাঙ্ক্ষাটা সামনে ছিল। প্রশ্ন হচ্ছে যে সেই লক্ষ্য অর্জনে বাংলাদেশ এখন কোথায় দাঁড়িয়ে আছে? একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল 16-17 মাস, তারপরে এখন একটা নির্বাচিত সরকার। আপনি কি মনে করেন কোথায় দাঁড়িয়ে আছে সেই লক্ষ্য পূরণে? না, আমার খুব ছোট করে বললে যে প্রথমে একটা বড় আঘাত হলো যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সময়ে। কারণ এইটা মানুষের একটা আকাঙ্ক্ষা, যে কোনোভাবে হোক, একটা আপনি সাধারণভাবে আমি বলছি, এটাকে সচেতন পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলছি না, তাদের আকাঙ্ক্ষাটা এরকমের ছিল যে এই দল ক্ষমতায় থাকলে মেলা কিছু করা যায় না, কিন্তু যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকে হয়তো একটু ভালো কিছু করা যাবে। আগে 3 মাসে নির্বাচন ছিল, এই যদি একটা বেশি দিন থাকে তাইলে হয়তো বা ভালো কিছু করে যেতে পারবো। সেই আকাঙ্ক্ষায় একেবারেই কি বলবো যে গুড়ে বালি হয়ে গেছে। এটি একটা প্রধান সংকট আমার বিবেচনায় এটা হয়েছে। এবং তারা প্রথম দিকে এসে এমন নানা এজেন্ডাগুলোর মধ্যে ঢুকলো, কোনোটাই তারা করতে পারলো না, বরঞ্চ সংকট তৈরি করলো। এবং এইটা এখন দিন দিন আরও দেখা যাচ্ছে, ওই সময় আমরা দেখেছি। সেটা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে এই ধরনের একটা অভ্যর্থনের পেছনে যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি ছিল, তারাই তাদের অন্যতম ক্রীড়ানকের ভূমিকা পালন করলো। যা সর্বশেষ আমাদের পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রীর ছোট্ট একটা কথা, তিনি একথা আগেও বলেছেন, উনি নতুন বলেছেন নট দ্যাট, উনি ঐক্যমত্যের সময় হাসতে হাসতেও বলেছেন যে ওই সরকারের ভেতরে ছিল এনসিপি আর কিনারে ছিল জামাত ইসলাম, এটা কেনা জানে। সুতরাং দেখা গেছে যে যারা ছিলেন তারা তাদের ওই এজেন্ডা বাস্তবায়ন করার কারণেই এই যে জায়গাটা সেটা করতে পারেনি তারা, বরঞ্চ এইখানে নানা ধরনের আরও পেছনের দিকে টানার কাজটা করে গেছে।
সরকারের ব্যাপারে আমার ছোট্ট কথা হচ্ছে এখনো পর্যন্ত সরকারের বিষয়ে বলার হয়তো সময়টা ম্যাচিওর্ড হয়নি। তবে আমি একথাই বলতে চাই যে সরকার প্রথমে এসে কতকগুলো যেভাবে জনতুষ্টিবাদী কাজ এবং কি বলবো যে একটু পিপল সাপোর্টেড দেখতে ভালো লাগা কাজ করছে, কিন্তু এটা তো রাষ্ট্র, এটা তো সরকার। ওই যে বললাম যাতে কর্তৃত্ববাদী স্বৈরাচারী প্রবণতা না হয়ে ওঠে, তার জন্য যে ভিত্তিমূলের অনেকগুলো কাজ করা দরকার তাদের মতোই করবে, এটা বামপন্থীদের মতো হবে না। সেই জায়গাটা আমি এখন অনুপস্থিত দেখতে পাচ্ছেন। আমি সেই কার্যক্রম মির্জা কলিমুদ্দিন আহমেদ মিলন।